আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম আইয়ুহাল আহিব্বাতু ফিদ্দিন। الدرس السابع عشر يعني 17তম পাঠ। আজকের এই পাঠে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর যেটা বললাম, আমাদের মেইন টিচার তিনি একান্ত ব্যস্ত থাকায় ক্লাসটি আজকে আমি নিচ্ছি, পরবর্তী দিন থেকে উনি নেবেন ইনশাল্লাহ। আচ্ছা, পূর্বের পাঠ বাহাস ইসমে জরফ ও ইসমে আলা। আচ্ছা, রেহানা সুলতানা বোন, আপনার কি অবস্থা, পড়েছেন? মাশাআল্লাহ। জি, ইসমে জরফটা বলেন তো। ইসমে জরফের তাসরিফ হলো মাফআলুন, মাফআলানি, মাফাইলু। মাশাআল্লাহ, মাফআলুন, মাফাইলু। আচ্ছা, এটা অন্য কোনো কিছু দিয়ে বলতে পারবেন? যেমন আমরা যদি দাখলা ইয়াদখুলু দিয়ে বলতে চাই ইসমে জরফের এটা, তাহলে কিভাবে বলবো? মাদখলুন, মাদখলানি, মাদাখিলু। মাশাআল্লাহ। আর আরেকটা নিয়ম আছে, সেটা হলো মাসজিদ। এটা সাজাদা ইয়াসজুদু থেকে আসছে। এটা কিভাবে হতে পারে? মাসজিদুন, মাসজিদানি, মাসাজিদু। মাসাজিদু। গুড। আচ্ছা, যেটা মাদখল বললাম, ওইটার অর্থ কি হতে পারে? দাখলা ইয়াদখুলু থেকে এটা ইসমে জরফ যদি হয়, কি অর্থ হতে পারে? দাখলা মানে প্রবেশ করা, তো হ্যাঁ, প্রবেশের এক স্থান, একটা হ্যাঁ, প্রবেশের প্রবেশের স্থানটা কি হয় সাধারণত? দরজা। দরজা হয়, হ্যাঁ, হ্যাঁ। গেট হয়, এই আচ্ছা, ধরনের কিছু। আচ্ছা। তার মানে একটি গেট মানে আচ্ছা, হ্যাঁ, এরকম। এরকমের গেট বুঝাবে, দরজা বুঝাবে, অথবা আরো যদি কোনো ওটা কি প্রবেশ প্রবেশের পথ। সময়ও কি হতে পারে? হ্যাঁ, প্রবেশের সময়টাও হতে পারে। আপনি যেই অর্থে ব্যবহার করবেন সেই অর্থই হবে, স্থানকাল পাত্রভেদে বুঝে যাবে। আচ্ছা, এই যে একটা হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরার গুহায় ধ্যান করতেন এবং একদা তিনি গেলেন, তারপর তার নিত্য দিনের ব্যবহার্য যেই জিনিসপত্র সেগুলো তো নিয়ে যেতেন। তো সেই গুহায় গিয়েই তার যেই জিনিসপত্র সেইগুলো মাদখলের ওইখানে রেখে দিলেন, এরকম একটা হাদিস আছে। তার মানে কি, সেই গুহার যেই প্রবেশ পথ সেইখানে রেখে দিয়ে উনি ধ্যানে চলে গেলেন। আচ্ছা, তারপরে আছে ইসমে আলা। আচ্ছা, বলছিলাম ওই যে আহ, ওটা ইয়াস জুদু থেকে হলো, তাহলে ওখানে যে জেটটা হলো, মানে এই যে গঠন গঠন প্রণালীতে আছে ওটা যদি ও আচ্ছা, হ্যাঁ, এইটা হলো একটু ব্যতিক্রম নিয়ম। মসজিদটা একটু ব্যতিক্রম, এটা হলো সিমাই, মানে হলো আরবগণ এইভাবে ব্যবহার করেছেন, তারাও তাদের বাপ দাদার কাছ থেকে এইভাবে শুনেছেন, আমরাও তাদের কাছ থেকে শুনে ব্যবহার করি। এটা কিছুটা নিয়ম বহির্ভূত, অর্থাৎ মসজিদ না হয়ে মাসজাদ হওয়ার কথা ছিল। এটা একটু ভিন্ন রকমের, এরকমের কিছু কিছু ব্যতিক্রম পাওয়া যাবে, তবে ব্যতিক্রম খুব বেশি নয়, অল্প কিছু। আমরা যখন মাদখল বললাম তখন তো ঠিকই বলেছি। তারপরে আপনার এই যে মাদ্রাসা আছে না, মাদ্রাসা, শেষে গোলতা, অতিরিক্ত গোলতা দেওয়া হয়েছে অধিক ব্যবহারের কারণে।
অনেক সময় মুয়ান্নাস করা হয়, যেমন মাদ্রাসাতুন, এটাও একটা ইয়া, এটা মাদ্রাসুন ছিল। দারসা ইয়াদরুসু থেকে কি ছিল? মাফআলুন ওজনে কি হয়? মাদ্রাসুন। এটাকেই মুয়ান্নাস করে মাদ্রাসাতুন। মাদ্রাসা তাহলে অর্থ কি হতে পারে? মাদ্রাসা অর্থটা কি হতে পারে? এর ব্যবহারিক অর্থ নয়, বরং এটার যেভাবে গঠন হয়েছে সেই দিক থেকে কি অর্থ হবে? শুনছেন? দারসা ইয়াদরুসু মানে কি? দারসা ইয়াদরুসু মানে পড়া, পাঠ করা। আচ্ছা, তাহলে পাঠের স্থান এরকম হবে না? পাঠের স্থান, পড়ার জায়গা। হুম। গুড। এখন মাদ্রাসা আমরা যেটাকে আর কি স্কুল কলেজ এই অর্থে ব্যবহার করি, তো মাদ্রাসা এর মূল অর্থ হলো পড়ার জায়গা, যেখানে পড়া হয়, যেখানে পাঠ করা হয়, এই আর কি। আচ্ছা, ইসমে আলা এটাকে বলুন। আর ইসমে আলাটা কি এটা আবার বলেন তো? এটা যে বিশেষ্য দ্বারা কোনো মানে কোনো যন্ত্র মানে যন্ত্র বোঝানো হয় আর কি। আচ্ছা, যেমন একটা উদাহরণ দেন। যেমন হচ্ছে এখানে যেমন একটা ছিল মিদফাহুম। মিদফাউন, দাফা ইয়াদফাউ থেকে এসেছে। দাফা মানে দূর করা, তাড়িয়ে দেয়া, হটিয়ে দেয়া, সরিয়ে দেয়া, আরো এরকমের কাছাকাছি। আমাদের যেমন উদাহরণটা হচ্ছে নিক্ষেপ করা, মানে এরকম উদাহরণ দেওয়া ছিল। হ্যাঁ, নিক্ষেপ করা, হ্যাঁ হতে পারে। নিক্ষেপ করা তাহলে কি? নিক্ষেপ করার যন্ত্র। নিক্ষেপ করার যন্ত্র মানে দূর করার যন্ত্র। আসলে আমরা কোনো কিছুকে যখন নিক্ষেপ করি ওটা কিন্তু আসলে দূর করেই দেই, তাই না? হ্যাঁ, তার মানে নিক্ষেপ করার যন্ত্র, তাড়িয়ে দেওয়ার যন্ত্র, দূর করার যন্ত্র। আচ্ছা, আরো বিখ্যাত কিছু আছে যেগুলো আমরা ব্যবহার করি। যেমন ওই যে লাইটের আরবি জানেন নাকি? লাইট বা বাতির। মিসবাহুন। হ্যাঁ, মিসবাহুন। মিসবাহুন আছে অথবা মিসবাহুন, দুইটাই হয়। তো আচ্ছা। এই মিসবাহুন আর মিফআলুন ওজনে মিল আছে কি? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ আলো দেওয়ার যন্ত্র। আচ্ছা, মিসবাহুন। আচ্ছা, এরপরে আছে আহ, যেমন আমরা ওই যে মাসেহ করা বলি। মাসেহ স্যার করা মানে বলছে কি বলেন তো? মিসবাহুন। হ্যাঁ, বলেন কি প্রশ্ন? হ্যাঁ, বলছি মিসবাহুন আর মিসবাহুন, তাহলে বাহুন, মিসবাহুনটা হলো ছোট বাতি আর মিসবাহুন বড় বাতি এরকম। বাতে একটু টান দিলে বড় হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা যদি বলি এই যে মাসেহ করা, মাসেহ করা মানে কি জানেন? মোছা। হুম, ঠিক, মোছা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মোছা। এখান থেকেই মোছার যন্ত্র হয় মিমসাহুন অথবা মিমসাহাতুন, মিমসাহা। ঠিক আছে? অথবা আমরা যদি এইভাবে মিমসাহ মানে মিফআল এই ওজনে মিমসাহ, আর যদি গোলতা দেই অথবা ওই যে ওয়াহেদ, ওয়াহেদের কি আছে কি বলে এটা, ওস্তা যেটা মানে হ্যাঁ, মাঝের যেটা, ওই যে হ্যাঁ হ্যাঁ ওয়াহেদ ওস্তা যেটা, ওইটা যদি দেই তাহলে শেষে গোলতা হবে
সেই ক্ষেত্রে মিম সাহা। এরপর মিকনাসা, কানাসা ইয়াকনুসু মানে মোছা, ঝাড়ু দেয়া, পরিষ্কার করা। আর মিকনাসা মানে ঝাড়ু বা ঝাড়ু দেয়ার যন্ত্র। এভাবে অনেক কিছুই আছে আমাদের মানে পড়তে গেলে তখন এগুলো বোঝা যায়। জি, আপনি বাহাস ইসমে আলা এর তাসরিফগুলো বলবেন, তার আগে বলেন যে এটা কয় প্রকার? এটা কয়টার ভাগ আছে এবং সেগুলো কি, কি? তিনটে আছে। আর ওটা হলো আলা, আর এটা সুগরা, আলা হুম। বুস্তা, আলা কুবরা। আচ্ছা, আলা ওটাকে আগে নিয়ে আসতে হবে। অথবা ওটা দরকারই নাই। শুধু আচ্ছা, সুগরা, সুগরা, উস্তা, বুস্তা, কুবরা। কুবরা। হুম, ঠিক আছে? এভাবে। আচ্ছা, তাসরিফগুলো। আর যদি আলাতু সুগরা বলেন অথবা আলাতু কুবরা, আলাত এরকম হলে তখন মাওসুফ সিফাতের মতো চলে যেতে পারে। মানে ছোট যন্ত্র, মাঝারি, বড় এরকমের। তখন কুবরা, সুগরা, উস্তা এগুলো সব সিফাত হয়ে যাবে। জি, এর ওজনগুলো বলুন তো, তাসরিফগুলো বলুন। মিফআলুন, মিফআলানি, মাফাইলু, মিফআলাতুন, মিফআলাতানি, মাফাইলু, মিফআলুন, মিফআলানি, মাফাইলু। মাশাআল্লাহ। ঠিক আছে, খুবই চমৎকার। আমাদের কিন্তু এগুলো খুবই জরুরি এবং দরকারি জিনিস। এগুলোকে আরো সুন্দর করে আমাদেরকে মাথায় নিতে হবে। এরপর আছে বাহাস ইসমে তাফদিল। বাহাস ইসমে তাফদিল এটি আজকের পাঠ। এটার পরিচয় এবং ব্যবহার জানব। তার আগে শুধু ইংরেজির সাথে যদি মিলাই, এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। মানে সবচাইতে শ্রেষ্ঠত্ব কোনো কিছুকে আমরা দান করতে গেলে, শ্রেষ্ঠ কোনো কিছুকে বলতে গেলে, অর্থাৎ অনেকের মধ্যে সেরা, যেটাকে আমরা অন্যতম বলি, এই টাইপের। অথবা এটা এমন হবে, আহ, এইটা ব্যবহার করলে এর সম্ভাবনা যা আছে সবগুলোর চাইতে সেরা হয়ে যাবে এটা। অর্থাৎ আধিক্য বোঝাবে। আমরা এটার একটু সংজ্ঞা দেখি কি আছে। যে ইসিম বা বিশেষ্য দ্বারা সমগুণ বিশিষ্ট একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্য হতে একটিকে অপরের উপরে প্রাধান্য দেয়া বোঝায়, তাকে ইসমে তাফদিল আধিক্য অর্থজ্ঞাপক বিশেষ্য বলে। যেমন আমরুন আ'লামু মিন জাইদ, আমর জায়েদ অপেক্ষা অধিক জ্ঞানবান। আপনি একটা কথা শুনে দেখবেন বা শুনেছেন হয়তো, ওই যে কেউ একজন কাউকে জিজ্ঞাসা করলেন কোনো একটা প্রশ্ন, উনি যদি পারেন অথবা না পারেন, যদি পেরে জবাব দিতে থাকেন, জবাব দিতে দিতে যখন শেষ, সেই সময় বলবেন আল্লাহু আ'লাম। এরকমের শুনেছেন? আল্লাহু আ'লাম। কখনো কাউকে শোনেন নাই না? রেহানা সুলতানা বোন, কথা বলতে হবে যে। আচ্ছা, না হলে বলা মুশকিল। আচ্ছা, আ'লাম এটা আমরা শুনেছি। শুনলে মনে হয়ে যাবে এটা হচ্ছে আফআলু, এই ওজনে। আফআলু মানে আ'লামু, আমি জানছি বা জানবো এরকমের মনে হয়। কিন্তু এটা এসেছে আলিমুন থেকে, অথবা আলিমুন এইসব থেকে। সাধারণত ইসমে ফাইলের যে অর্থ সেই রকমের, কিন্তু ওইটার অর্থটাকে আরো গভীর, আরো আধিক্য বোঝাবে। তাহলে আলিম মানে জ্ঞানী, আ'লামু মানে অধিক জ্ঞানী, সবচাইতে বড় জ্ঞানী। আল্লাহু আ'লাম, আল্লাহ সবচাইতে ভালো জানেন, আল্লাহ সবচাইতে জ্ঞানী।
এই বিষয়ে এরকমের। আচ্ছা, এরপরে এগুলো গঠন করার নিয়ম আমরা পরে দেখছি, কারণ আগে গঠন প্রণালী আসলে বললে মাথায় থাকবে না, আমাদের আগে তাসরিফগুলো দেখে নিতে হবে। তাহলে দেখুন এখানেও মানে 6টা বলা যায়, আর মাঝখানে আচ্ছা আপনার সম্ভবত নেটওয়ার্কের সমস্যা আছে, এই জন্য চলে যাচ্ছে। তারপরে আমি আরেকবার দেখা যাচ্ছে না। এবার দেখা যায়? না, দেখা আমি আপনার নেটওয়ার্কের মনে হয় সমস্যা হচ্ছে, এই যে আপনাকেও কেটে কেটে শুনছি। আচ্ছা দেখুন, ইসমে তাফদিল এর 6টা তাসরিফ, কিন্তু এটার সাথে আবার 2টা অতিরিক্ত আছে। তার মানে এই বহু বচনের জায়গায় একই রকমের 2টা আছে, যে কোনো একটা ব্যবহার করলে হবে। আমরা একটু পড়ছি। আফআলু, আফআলানে, আফাইলু, আফআলুনা, ফু'লা, ফু'লায়ানে, ফু'লায়াতুন, ফু'আলুন। আফআলু অর্থাৎ আমরা যে ফাইল পড়েছি না, ফাইল মানে কর্তা, সেখান থেকে আফআলু অধিক কার্য সম্পাদনকারী একজন ব্যক্তি। আফআলু মানে ফাইল মানে তো কর্তা বা যিনি কাজ করেন বা কার্য সম্পাদনকারী, আর আফআলু মানে অধিক কার্য সম্পাদনকারী। আফআলানে এটা দ্বিবচন, অধিক কার্য সম্পাদনকারী দুজন পুরুষ। আফআলুনা অথবা আফাইলু, যে যে কোনো একটা ব্যবহার করলেই হবে, অধিক কার্য সম্পাদনকারী সকল পুরুষ। এরপর ফু'লা, এটা মুয়ান্নাস, ওয়াহিদ মুয়ান্নাস, অধিক কার্য সম্পাদনকারিণী একজন স্ত্রী। ফু'লায়াতুন, অধিক কার্য সম্পাদনকারিণী দুজন স্ত্রী। ফুআলুন অথবা ফু'লায়াতুন, অধিক কার্য সম্পাদনকারিণী সকল স্ত্রী। এই যে ফু'লা, এই যে ওজন, এটাতেও কিন্তু অনেক ব্যবহার আছে, আবার আফআলু এটারও অনেক ব্যবহার আছে। যেমন আমরা আজান যখন শুনি তখন কি শুনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যদি জের জবর দেখি তাহলে আল্লাহু আকবারু। এই যে এই ওজনে আফআলু, এই ওজনে আকবারু। এই আকবারুটা এসেছে আবার কাবির থেকে। কাবিরুন মানে বড়, এটা আপনারা পড়েছেন। আর আকবারু অধিক বড়, সব চাইতে বড়। আচ্ছা, এরপরে যে আফদলু, ফাদিল আছে না, ফাদিল মানে শ্রেষ্ঠ, আর সেখান থেকে আফদল, যেটাকে আমরা অনেকের নাম রাখি আফজাল, আফজাল শরীফ বা আফজাল হোসেন, সেই আফজালটা হলো আফদল, অধিক উত্তম, সবচাইতে উত্তম। এরপর দেখুন এই যে ফু'লা, এই ওজনটাও অনেক ব্যবহৃত হয়েছে। যেমন আমরা বলি খাদিজাতুল কুবরা, এই যে কুবরা, এটা এই কাবির থেকে কুবরা, এই যে ওয়াহিদ মুয়ান্নাস, এই জায়গাটা আমরা ব্যবহার করি। এরপরে যে আমরা সুগরা, ওস্তা, কুবরা, এইগুলো যে ব্যবহার করলাম ইসমে আলার ক্ষেত্রে, ওইটা এখান থেকে নেওয়া হয়েছে। এই ওয়াহিদ মুয়ান্নাস ইসমে তাফদিল এইখান থেকে নেওয়া হয়েছে এই ওজনে। তাহলে এটা আমাদেরকে পড়তে হবে। আফআলু, আফআলানে, আফআলুনা,
আফাইলু, ফুলা ফুলায়ানে, ফুআলুন ফুলায়াতুন। যেভাবে খুশি মুখস্থ করবেন, যে কোনো একটা আগে পিছে দিয়ে। তবে আমার মুখস্থ করার ক্ষেত্রে আফাইলু এটাকে আগে বলেছি। যাক, এক এক জায়গায় এক এক রকমের থাকে, মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, এটাই হলো বড় কথা। আচ্ছা, রেহানা সুলতানা বোন, আপনি একটু পড়তে পারবেন? আছেন? আচ্ছা, আসলে নেটওয়ার্ক সমস্যা হলে মুশকিল। আমরা উদাহরণে যাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এরপরে যে খদিজাতুল কুবরা, মানে বড় খাদিজা বা অগ্রজ খাদিজা। এই কুবরা ব্যবহার করা হয় যেহেতু তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে বড় স্ত্রী এবং বিভিন্ন দিক থেকে তার মান মর্যাদা অনেক শ্রেষ্ঠ, সেই জায়গা থেকে তাকে কুবরা বলা হয়। আচ্ছা, আমরা একদম শেষে চলে এসেছি। আমালুল বাইত বা বাড়ির কাজ, বাহাস ইসমে তাফদিল এর তাসরিফগুলো মুখস্থ করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মুখস্থ করা জরুরি। আচ্ছা, রেহানা সুলতানা বোন, আপনি শুনতে পাচ্ছেন কিনা, নাকি পুরোটাই আপনি? মাঝে মধ্যে একটু সমস্যা হচ্ছিল। এখন আচ্ছা, শুনে যাচ্ছি। আমরা একটু ওই যে পিছনে আসতে চাই, এইটা একটু আপনি পড়েন, কয়েকবার পড়েন তো। জি। আফআলু, আফআলানি, আফআলুনা, আফাইলু, ফুলা, ফুলায়ানি, ফুআলুন, ফুলায়াতুন। আচ্ছা, কয়েকবার পড়েন, ৫-৭ বার পড়ুন। আফআলু, আফআলানি, আফআলুনা। এটা পাশেরটা পড়বো না? এটাই মনে হচ্ছে হ্যাঁ, সহজ। পড়তে হবে, পড়তে হবে। আফআলু, আফআলানি, আফআলুনা, আফাইলু, ফুলা, ফুলায়ানি, ফুআলুন, ফুলায়াতুন। আফআলু, আফআলানি, আফআলুনা, আফাইলু, ফুলা, ফুলায়ানি, ফুআলুন, ফুলায়াতুন। আফআলু, আফআলানি, আফআলুনা, আফাইলু, ফুলা, ফুলায়ানি, ফুআলুন, ফুলায়াতুন। أفعل، أفعلان، أفعلون، أفاعل، فعل، فعليان، فعل، فعليات। أيوة. আচ্ছা, আর ৩ বার পড়বেন। এরপর একবার না দেখে বলার চেষ্টা করতে হবে। সেইভাবে একটু পড়ুন। أفعل، أفعلان، أفعلون، أفاعل، فعل، فعليان، فعل، فعليات. أفعل، أفعلان، أفعلون، أفاعل، فعل، فعليان، فعل، فعليات. أفعل، أفعلان، أفاعل، أفعل، أفعلان، أفعلون، أفاعل، فعل، فعليان، فعل، فعليات. আচ্ছা, একবার ট্রাই করবেন না দেখে বলার? প্রথমটুকু হচ্ছে আফআলু, আফআলানি, আফআলুনা, ফুলা। আচ্ছা, পরেরটুকু আফআলু, আফআলানে, আফআলুনা, আফআলুনা, আফাইলু, আফাইলু, ফুলা, ফুলায়ানে, ফুআলুন, ফুলায়াতুন। ফুলা, ফুলা, তারপরেরটা তারপরে ফুলায়ানে। ফুলায়ানি, হুম। ফুলায়ানি, এরপর ফুলায়াতুন, ফুলায়াতুন, ফুআলুন, এভাবেও বলতে পারেন। আপনার ফুলা, যেটা ফুলায়ানি, খুশি সেভাবে আগে পিছে বলতে পারেন, সমস্যা নাই। নিজের কাছে যেটা ফুলা, ছন্দ মনে ফুলায়ানি, হয়। ফুলায়াতুন। হ্যাঁ, ওটা সহজ লাগে। ফুলা, ফুলা, ফুলায়ানি, ফুলায়াতুন। আচ্ছা, কিন্তু ২ টাই বলতে হবে, হ্যাঁ? ফুআলুন অথবা
ফুলায়াতুন যে কোনো একটা আগে দিতে পারেন, তবে দুইটাই বলতে হবে বা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এই যে আল্লাহু আকবার, এখানে যে আকবার কোথা থেকে এসছে এবং এর অর্থ কি, এটা একটু বলতে পারবেন? এই আকবার কোথা থেকে আসছে? মূল কি ছিল? কাবিরুন। কাবিরুন, আচ্ছা হ্যাঁ, কাবিরুন মানে কি? বড়। আচ্ছা, মাশাআল্লাহ। এই কাবিরুন এর মুয়ান্নাসটা কি বলেন তো? মানে কাবিরুন নয়, মানে এখান থেকে যে আমরা এই যে ইসমে তাফদিল শিখছি, এটা বলি, এই তাহলে ভালো হবে। আচ্ছা, আকবারু, এটার মুয়ান্নাস কি? বুঝতে পারলাম না। এই যে কুবরা, আচ্ছা, ওই যে এটা দেখুন এই কুবরা আর এই যে ফুলা, সেম ওজন। আমরা ওই যে ইসমে আলা পড়তে গিয়ে সোগরা অবস্থা কুবরা পড়লাম, সেটা এইখান থেকে এসেছে। খেয়াল করতে পেরেছেন? হ্যাঁ। হ্যাঁ, তার মানে ওইটা মুয়ান্নাস। আচ্ছা, আমরা যদি আল্লাহু আকবার বলি তাহলে বুঝবো যে এটা এই কাবির থেকে আসছে এবং ইসমে তাফদিল থেকে যেহেতু ব্যবহৃত হয়েছে, তার মানে পৃথিবীতে বড় যা কিছু আছে, পৃথিবীতে বড় অনেক কিছু আছে, অথবা পৃথিবীর বাহিরে মহাবিশ্বেও অনেক বড় বড় কিছু আছে, চন্দ্র সূর্য গ্রহ তারা ইত্যাদি ইত্যাদি, এগুলো সব বড়, কাবির। কিন্তু এই সকল কিছুর চাইতেও অধিক বড় যিনি, তিনি হচ্ছেন আকবার। বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি হবে সবচাইতে যাকে প্রাধান্য দেওয়া হবে সেই জিনিসটা এটা। ওকে, মাশাআল্লাহ। আমরা তাহলে নেক্সট ক্লাসে বাহাস ইসমে তাফদিল এটা মুখস্থ করব এবং এগুলোর যে ব্যবহার কিছুটা কোরআন হাদিস থেকে যদি আমরা বের করে আনতে পারি এবং দেখাইতে পারি তাহলে সেটা ভালো হয়। একটু চেষ্টা করবেন কোথাও এরকমের আছে কিনা, তাইলে এইটা করতে গিয়ে আরও অনেক কিছুই সেখানে পাওয়া যাবে, অনেক কিছুই সেখানে বোঝা যেতে পারে ইনশাআল্লাহ। যা হোক, আমরা ক্লাস শেষ করলাম, শুক্রুল্লাকুম। এখন কোনো জিজ্ঞাসা আছে কিনা? না স্যার, এখন কিছু নেই, এগুলো মুখস্থ করলে একটু। জি, ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।